হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে শিখব সি প্রোগ্রামিংয়ের বেসিক একটা স্ট্রাকচার। এই জিনিসটা যারা ভালোভাবে বুঝতে পারবে তাদের পক্ষে সামনের প্রোগ্রামগুলো করা খুব সহজ হবে। আরেকটি কথা শেয়ার করি তোমাদের সবার সাথে। আমি যখন প্রথম আইসিটি পড়তে গিয়েছিলাম, আমি যখন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি, আমার কাছে কিন্তু অনেক ভয় লেগেছিল, কারণ বিভিন্ন রকম সিনট্যাক্স শব্দ এগুলো আমার কাছে খুব অচেনা লেগেছিল এবং কোন জিনিসগুলো কেন ব্যবহার করছে আমি প্রথমে বুঝে উঠতে পারতেছিলাম না। পরে অবশ্য আস্তে আস্তে বুঝেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যারা এই সেশনটা মনোযোগ দিয়ে নেক্সট 20 থেকে 25 মিনিট আমার সাথে থাকতে পারবে, তাদের এই স্ট্রাকচার নিয়ে আর কখনো পড়তেও হবে না, কোনো সমস্যাও হবে না। তাহলে আমি শুরু করছি। ফার্স্ট অফ অল, কি লিখলাম? কোম্পানি। তো এখন আমরা আসলে একটা কোম্পানি ক্রিয়েট করব। তো একটি কোম্পানি যদি এস্টাবলিশ করতে হয় আমাদের কয়েকটা জিনিস কিন্তু লাগবে। তোমাদের মনে অনেকের মনে অনেক কিছু আসতে পারে, কি কি লাগবে আমি বলে দিচ্ছি। ভেরি সিম্পল। একটা কোম্পানি চালাতে হলে আমাদের একজন ডিরেক্টর লাগে ফার্স্ট অফ অল। ডিরেক্টর লাগে কারণ ডিরেক্টর কি করে? ডিসিশন মেক করে। ডিরেক্টর অথবা হেড লাগে। এই ডিরেক্টর এবং হেড এরা কি করে? এরা এই কোম্পানির বাকি যত স্টাফ মেম্বার এমপ্লয়ি আছে সবার সাথে কিন্তু সুন্দরভাবে ডিল করে থাকে। তো সেকেন্ড যে জিনিসটা লাগে, যেহেতু আমরা একটি কোম্পানি দাঁড়া করানোর চেষ্টা করতেছি, তো আমাদের অবশ্যই কিন্তু একটা ক্যাপিটাল বা মূলধন লাগবে। কারণ ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট না করলে কিভাবে কোম্পানি থেকে প্রোডাকশন হবে, কিভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলবে, তাই না? তো ক্যাপিটাল, এটাকে আমি বলতেছি কি মেইন, কারণ এটা ছাড়া তো আসলে কোম্পানি হবে না। ফাইনালি আরেকটা এসেনশিয়াল জিনিস, যেটা হলেই আমরা মোটামুটি একটা কোম্পানিকে ওপেন করতে পারবো, রাইট? তো সেটা কি? সেটা হচ্ছে একটা অফিস স্পেস কিন্তু লাগে, রাইট? কারণ অফিস স্পেসটা না থাকলে আমাদের স্টাফ মেম্বাররা কিভাবে কাজ করবে, কোথায় মিটিং করবে, কোথায় প্ল্যান করবে, সেটাকে আমি বলতেছি বডি। তো এই তিনটা জিনিসেই কিন্তু আমরা একটা কোম্পানি ওপেন করতে পারি, রাইট? তো আমার মনে হয় এখন অনেকেই ভাবতেছো যে আমি কি পড়াচ্ছি, আমি কি ভুলে গেছি যে আমি আইসিটি ক্লাস করাচ্ছি? আমি আইসিটি পড়াচ্ছি এবং আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি। দেখো, এই সামান্য এক্সাম্পলটা আমাদেরকে কিভাবে হেল্প করবে সি প্রোগ্রামের একটি স্ট্রাকচার মনে রাখার জন্য। তো আমি এবার এখানে একটা টাইটেল দিয়ে নিচ্ছি, স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বলা চলে, সো লিখে দিচ্ছি স্ট্রাকচার বেসিক। এবার কিসের স্ট্রাকচার আমি শিখব? সি প্রোগ্রামের স্ট্রাকচার আমি শিখব। তাহলে কোম্পানিতে যেহেতু একজন ডিরেক্টর অথবা হেড লাগে, মাল্টিপল ডিরেক্টরও থাকতে পারে, তবে মিনিমাম যেহেতু একজন লাগবে, সো আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমাদের হেডার ফাইল লাগবে। তাহলে প্রথমে আমাদের কি লাগতেছে? সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে হেডার ফাইল। হেডার ফাইল লাগবে। একটি কোম্পানিতে ডিরেক্টর এবং হেড যেমন বিভিন্ন স্টাফদের সাথে ডিল করে আমাদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, ইনিশিয়াল পর্যায়ে আমরা মনে রাখবো আমাদের প্রোগ্রামের হেডার ফাইল আমাদেরকে লাইব্রেরি ফাংশন প্রোভাইড করে থাকে। সো হেডার ফাইলের অন্তর্ভুক্ত অনেকগুলো লাইব্রেরি ফাংশনস থাকে যেগুলো আমরা ব্যবহার করে অনেক রকম সুবিধা নিতে পারি। তাহলে আমাদের কোম্পানিতে প্রথম টাস্কটি আমরা আমাদের প্রোগ্রামের স্ট্রাকচারের ক্ষেত্রে সম্পন্ন করলাম। সো প্রথমটা কি? ডান। এবার নেক্সট, কোম্পানিতে যেমন ক্যাপিটাল বা মেইন লাগে, আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রেও একটি কি লাগে? একটি মেইন ফাংশন লাগে।
একটি মেইন ফাংশন লাগে। আমি আগেও বলেছিলাম যে প্রোগ্রামটা আসলে কি একটা ফাংশন। প্রোগ্রামে আমরা ইনপুটস দিই, প্রোগ্রামের ভিতরে সেটা প্রসেস হয়ে কম্পিউটারের মধ্যে প্রসেস হয়ে এটা কিন্তু আমাদেরকে একটা আউটপুট দেয়। সো একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের মেইন ফাংশনটা অবশ্যই রাখতে হবে। মেইন ফাংশন ছাড়া প্রোগ্রাম চলবে না। একটা ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট ছাড়া যেমন কোম্পানি চলবে না, সো মেইন ফাংশনটা ছাড়া সি প্রোগ্রাম কিন্তু আমরা রান করতে পারবো না। যদিও একটা প্রোগ্রামে মাল্টিপল ফাংশন থাকতে পারে, থাকবে, কিন্তু মেইন ফাংশনটা অবশ্যই থাকতে হবে। ওকে, আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার? পুট ইউর কমেন্টস বিলো। তো এরপরের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অফিস বা বডি। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমাদের কিন্তু একটা বডি লাগবে, যেখানে আমরা আমাদের সমস্ত স্টেটমেন্টস গুলা লিখবো। সো বডিটা আর কিছুই না, বডিটা হচ্ছে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসিস শুরু করলাম, এই যে এখানে এটাকে শেষ করলাম, আর ইন বিটুইন ওপেনিং এন্ড ক্লোজিং আমি কি লিখে দিচ্ছি? স্টেটমেন্টস। স্টেটমেন্টস মানে কি? মানে আমরা সকল, এখানে স্টেটমেন্ট বলতে বোঝানো হচ্ছে আমাদের সকল নির্দেশনা প্রোগ্রামটির আমরা এই দুই ব্র্যাকেটের মাঝখানে দিব, অর্থাৎ বডির মধ্যে দিব। ওকে, সো আই হোপ আপ টু দিস পয়েন্ট সবাই ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে হেডার ফাইলকে নিয়ে আসলাম আমাদের প্রোগ্রামে, দেন ক্যাপিটাল বা মেইন ফাংশনকে নিয়ে আসলাম, দেন আমরা কি করলাম? বডিটাকেও নিয়ে আসলাম। তাহলে এই কোম্পানির স্ট্রাকচারকে মিলিয়ে কিন্তু আমরা সি প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার করে নিলাম। আমি একটু চেক করি দেখা যাচ্ছে কিনা। আই থিঙ্ক অল গুড। তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমরা কোম্পানিটিকে মুছে ফেলছি, এটার আর দরকার নেই আমাদের। এবার আমরা কি করব? লেটস ক্রিয়েট এ সোর্স কোড। তো আমরা আসলে একটা প্রোগ্রাম তৈরি করব। সো আমরা যে প্রোগ্রাম তৈরি করি, আমরা যেটা লিখি সেটাকে কি বলবো? সোর্স কোড। ওকে, সো আমার টাইটেল সোর্স কোড। এবারে সোর্স কোড লিখতে গেলে আমাদের ওই তিনটা কম্পোনেন্টই কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আমি লিখতেছি হ্যাশ ইনক্লুড। ইনক্লুড মানে কি আমরা সবাই জানি? ইনক্লুড মানে কি? ইনক্লুড দিয়ে এখানে বুঝাচ্ছি আমি কিছু একটা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি, রাইট? সো এই যে আমাদের হেড সাহেব, তো আমাদের হেড সাহেবকে কিন্তু আমাদের এখন ইনক্লুড করতে হবে। প্রথমে খুবই সিম্পল ভাবে শিখি, তারপরে বুঝি আসলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, প্রিপ্রসেসরকে কি বলা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে, ইন ডিটেলস আমরা তারপরে বুঝবো। ওকে, হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা কি করতেছি? হেডার ফাইলকে ইনক্লুড করার জন্য কিছু একটা করতেছি। তো সেটা কিভাবে করব? এই যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখলাম STDIO, তারপরে দিলাম .h। তো .hটা হচ্ছে এক্সটেনশন অফ হেডার ফাইল। তো আমরা যেরকম একটা টেক্সট ফাইলের এক্সটেনশন কি থাকে, .txt, একটা ইমেজ ফাইলের এক্সটেনশন কি থাকে, .jpg, .jpeg, .png, তো একটা অডিও ফাইলের কি থাকে, .mp3। সো তোমরা জানো যে এক্সটেনশনটা কি। তো .h দ্বারা এখানে হেডার ফাইলের এক্সটেনশনকে বোঝানো হচ্ছে। আর এই যে stdio, তো এই stdio, তো উনি হচ্ছে আমাদের হেড সাহেব। উনাকে যদি আমি ভাঙি তাহলে হয় STD stands for standard, I for input, O for output। তাহলে STDIO কি আমরা জেনে গেলাম।
আর এই যে আমাদের ডট এইচ, এই যে আমাদের ডট এইচটা কি? ডট এইচটা হচ্ছে ext এক্সটেনশন হেডার ফাইল। সো ডট এইচটা হচ্ছে এক্সটেনশন ফর হেডার ফাইল। তো আমাদের প্রথম কাজটি কিন্তু শেষ। এ পর্যন্ত কি কারো কোনো কঠিন লাগতেছে? এ পর্যন্ত কারো কোনো কঠিন? আই হোপ না। যদি কঠিন লেগেও থাকে আমাকে জানাবে। কোনো প্রকার কোয়েরিজ কোশ্চেন্স থাকলে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে। আমি একেবারে সব রিপ্লাই করতে পারবো না, তবে এই বিষয়গুলো নিয়ে যদি কেউ কোশ্চেন করে থাকো, যদি সেটা ভ্যালিড কোশ্চেন হয়ে থাকে, আমি অবশ্যই গ্র্যাজুয়ালি অ্যান্সার করব। তাহলে এসটিডি স্ট্যান্ডস ফর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, তাইলে এইটা কি একটা হেডার ফাইলের নাম? এইটা হচ্ছে একটা হেডার ফাইলের নাম। এই হেডার ফাইলের নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ভদ্রলোককে যদি আমরা হেডার ফাইল হিসেবে ব্যবহার করি, তাহলে এর লাইব্রেরি ফাংশনস গুলা, এর লাইব্রেরিটাকে ব্যবহার করে আমরা কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা এক্সপিরিয়েন্স পাবো আমাদের প্রোগ্রামে, রাইট? এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাবে যে আমরা প্রত্যেকটি প্রোগ্রামেই এই হেডার ফাইলটি ব্যবহার করছি। ওকে, সো আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের প্রথমটা কি, প্রথম কাজটা হয়ে গেছে, 1 নাম্বার ডান। এবার কি করতে হবে? মেইন ফাংশন। খুবই সহজ, এটার নামটাই হচ্ছে মেইন ফাংশন। তাহলে আমি লিখে দিচ্ছি কি মেইন। মেইন ফাংশনকে প্রকাশ করার চমৎকার একটা উপায় হচ্ছে, এটার পরে আমরা দুইটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। সো এই যে আমার মেইন ফাংশন। এবার অনেকে প্রশ্ন করবে, ভাই এইটার আগে তো আমরা অনেক সময় দেখি যে লেখা থাকে void main, তারপরে আবার অনেক সময় লেখা থাকে int main। এগুলা কি? এগুলা তোমরা লেখা দেখো, কারণ এগুলা হচ্ছে রিটার্ন টাইপ অফ এ ফাংশন। এগুলো হচ্ছে টাইপ, আর এই ক্ষেত্রে যদি থাকে তাহলে কি রিটার্ন টাইপ অফ দিস ফাংশন। সো প্রত্যেকটা ফাংশনের একটা রিটার্ন ভ্যালু থাকতে পারে। বাট ভয়েড মানে কি? ভয়েড মানে হচ্ছে ফাঁকা, ভয়েড মানে হচ্ছে কিছু না, ভয়েড মানে হচ্ছে খালি। তো আমি যখন ভয়েড দিচ্ছি তার মানে কি এটার মধ্যে কিছু নাই। তো ইনিশিয়াল পর্যায়ে আপ টু দিস পয়েন্ট, এই লেকচার এই সেশন পর্যন্ত এখন আমরা ভয়েডই রাখবো। তারপরে আমরা যখন টাইপ শিখবো আর অনেক কিছু শিখবো, তখন আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করবো। ওকে, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই থিওরিগুলো দেখানোর জন্য এখন বোর্ডে আছি। আমি যদি এই সেশনগুলো কন্টিনিউ করি, আমি কিন্তু অবশ্যই কম্পাইলারে এগুলো চালিয়ে সবগুলো সুন্দরভাবে তোমাদেরকে বিভিন্ন আউটপুট টেস্ট করে দেখানোর চেষ্টা করব। এনিওয়েজ, আমাদের 2 নম্বর কাজটা কি হয়েছে? হ্যাঁ, 2 নম্বর কাজটাও শেষ। তাহলে যেহেতু মেইন ফাংশন, সেহেতু এটার নামও মেইন, আর ফাংশনকে প্রকাশ করলাম ব্র্যাকেট দিয়ে। এটা রিটার্ন টাইপ, এটা কিছু রিটার্ন করবে না, তাই ভয়েড। তাহলে এবার আমাদের লাস্ট কাজটা কি? লাস্ট কাজটা হচ্ছে বডি। আমি একটু মার্কারটা চেঞ্জ করে নেই, কালার আসতেছে না। সো গাইস, সরি ফর দ্য ইন্টারাপশন। আমি এখন এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। সো ইন বিটুইন ব্র্যাকেটস আমি কি করব? এখানে আমার সমস্ত স্টেটমেন্টস হবে। সমস্ত স্টেটমেন্টস হবে। স্টেটমেন্টস মানে কি? আমাদের প্রোগ্রামে যতগুলো নির্দেশনা থাকবে সেগুলোই কি স্টেটমেন্টস। তাহলে আমার 3 নম্বর কাজটা কিন্তু হয়ে গেল। সো তোমরা আবার কেউ কিন্তু এই স্টেটমেন্টসটা লিখে এইভাবে প্রোগ্রামটাকে রান করবে, এটা কিন্তু রান হবে না। এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে এখানে কি থাকবে, এই 2 ব্র্যাকেটের মাঝখানে স্টেটমেন্টস থাকবে। তো তাহলে একটা কাজ করা যাক, চলো আমরা একটা স্টেটমেন্টস করেই ফেলি। সো যেহেতু আমরা প্রোগ্রামিং এর স্ট্রাকচার শিখে ফেলেছি, তো আমি এখন তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে একটু গ্রিটিংস শেয়ার করব।
ওয়েলকাম জানাবো। ওকে, তাহলে আমি লিখতেছি কি, খুবই মনোযোগ, PRINT। প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে ছাপানো। তো তোমাদের মনে হয় এমন অভিজ্ঞতা হয়েছে যে তোমরা ইমেইলে করে বা পেন ড্রাইভে করে কোনো একটা কিছু নিয়ে কোনো একটা ডকুমেন্টস তোমরা প্রিন্ট করেছো, তখন কি হয়েছে যে একটা কাগজের মধ্যে তোমাদের ডকুমেন্টটা ছাপানো হয়েছে। তো এইখানে যখন আমরা প্রিন্ট করব প্রোগ্রামিংয়ে, সেটা কি হবে? এটা কি একটা সি প্রোগ্রামের কোড না? তো এই সি প্রোগ্রামটার ট্রান্সলেটরকে কম্পাইলার। সো কম্পাইলার কি করবে? সমস্ত কোডটাকে ট্রান্সলেট করবে অবজেক্ট করে, এবং অবজেক্ট করার পরে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে, এবং ওই ফাইলটা রান হলে রানিং কনসোলে আমরা যে জিনিসটা এখানে প্রিন্ট করব সেই জিনিসটা কিন্তু আমরা কনসোলে দেখতে পাবো। ওকে, তাহলে প্রিন্ট মানে ছাপানো, এফ মানে ফাংশন। তাহলে প্রিন্টএফ কি? প্রিন্টএফ একটা ফাংশন। আবারও বলি, ফাংশনকে প্রকাশ করার চমৎকার উপায় হচ্ছে ব্র্যাকেট। তো এই যে দিলাম একটা ফার্স্ট ব্র্যাকেট, তো এখানে আমি তোমাদের সবার উদ্দেশ্যে লিখতেছি ওয়েলকাম। তো এই যে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপর একটা সেমিকলন কিন্তু দিয়ে দিলাম। তো এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এই এফটা কি করতেছে। এই এফটা বোঝাচ্ছে যে এটা একটা ফাংশন। এটা একটা ফাংশন। তো এইটা কি ফাংশন? দেখো, আমরা কিন্তু অলরেডি এই প্রোগ্রামে একটা ফাংশন লিখেছি, মেইন ফাংশন। তাইলে এই ফাংশন আবার কোথা থেকে আসলো? তোমাদেরকে আগেই বলেছিলাম যে হেডার ফাইল কি করে? লাইব্রেরি ফাংশনস প্রোভাইড করে। তো হেডার ফাইলের সুবাদে আমরা তার লাইব্রেরি থেকে এই ফাংশনগুলো ব্যবহার করতে পারি। তো আমরা যে একজন ভদ্রলোককে নিয়োগ করেছিলাম, সেই ভদ্রলোক কিন্তু আমাদেরকে এই প্রিন্টএফ নামক এই লাইব্রেরি ফাংশনটা কিন্তু ব্যবহার করতে দিচ্ছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই যে হেডার ফাইল, এই যে প্রিন্টএফ তার লাইব্রেরি ফাংশন, এই ফাংশনটা ব্যবহার করার ফলে কিন্তু আউটপুট কনসোলে, সাপোজ এখানে আমার একটা আউটপুট কনসোল, এখানে আমরা প্রোগ্রামিং এর আউটপুটগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম ওয়েলকাম। তো আমাদের প্রোগ্রামটা হয়ে গেল। এবারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই জিনিসটা কি, সেমিকোলনটা কেন? আমরা আমাদের রিয়েল লাইফে কথা বলার সময় আমরা কি একটা লাইন পরপর থামি না? একটা কথা শেষ করি, তারপরে আরেকটা বলি। আমরা যদি একবারে টানা জোরে জোরে কথা বলে যাই, তাহলে কি কেউ বুঝতে পারবে না। লেখার সময় কি আমরা ফুল স্টপ দেই না? সো এইটা হচ্ছে প্রোগ্রামিং এর ফুল স্টপ। তো সেমিকোলনটাকে আমরা কি বলতে পারি? প্রোগ্রামিং এর ফুল স্টপ। হ্যাঁ, সো ব্যাখ্যাটা কি হবে? প্রোগ্রামিং এর এক একটি স্টেটমেন্টকে শেষ করার জন্য আমরা কি সেমিকোলন ব্যবহার করি। এবার চমৎকার একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে যদি আমি সেমিকোলনটা না দিই, তো এখানে সাপোজ আমি সেমিকোলনটা দিলাম না, সেমিকোলনটা না দিয়ে আমি কি করলাম? এভাবেই আমার সোর্স কোডটাকে কম্পাইল করলাম। সো এভাবে যদি আমি কম্পাইল করে থাকি, তাহলে এইখানে একটা ভুল হবে। তো কম্পাইল করার পরে রিপোর্টে আমি জানতে পারবো এখানে একটা সেমিকোলন এক্সপেক্ট করা হয়েছিল, যে সেমিকোলনটা এখানে নাই। তার মানে কি এটা একটা ভুল, এরর। মজার ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং এ কিন্তু যদি কোনো ভুল হয়, সেটাকে আমরা ভুল বলবো না, সেই ভুলটাকে কি বলবো? সেটাকে বলা হবে বাগ, BUG, বাগ। হ্যাঁ, তো সাপোজ এই যে আমাদের রিপোর্টটা আসলো, এটাকে কম্পাইল করার পরে যে এখানে একটা বাগ আছে, তো তখন আমরা কি করলাম? আমরা তো জানি, আমরা তো শিখেছি প্রোগ্রামের এক একটা স্টেটমেন্ট ক্লোজ করার জন্য সেমিকোলন ব্যবহার করতে হয়। তখন আমরা এইখানে একটি সেমিকোলন দিয়ে দিলাম। তো একটি সেমিকোলন আমরা এখানে দিয়ে দিলাম। তো সেমিকোলনটি দেওয়ার ফলে যে ঘটনাটা হলো, সেটা হলো যে আমাদের প্রোগ্রামটা ঠিক হয়ে গেল।
আর এই বাগটা তখন কি হয়ে গেল? হ্যাঁ, এই বাগটা হয়ে গেল হচ্ছে ডিবাগিং। সো ব্যাপারটা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। এই যে প্রোগ্রামিং একটা ভুল হলো, ভুলটাকে খুঁজে আমরা কি সংশোধন করলাম। তো প্রোগ্রামিং এর ভুলকে আমরা বলবো বাগ, আর ভুলটা খুঁজে সংশোধন করা কি বলা হয়? ডিবাগিং। সো আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার? তো তাহলে আমরা ডিবাগ করে ফেলেছি। তো এখন কিন্তু আমাদের প্রোগ্রামটায় কোনো ভুল নেই। এবার তোমাদেরকে আরেকটা কথা বলবো, তোমরা আমাকে বলে থাকতে পারো এই যে ভাই এখানে দুইটা কোটেশন কেন? আসলে যে কোনো টেক্সট বা যে কোনো কিছু ছাপানোর জন্য ক্যারেক্টার আমরা কিন্তু অবশ্যই দুইটা কোটেশনের মধ্যে যা লিখবো তাই আসবে। ওকে, তো এখানে যে ওয়েলকাম লিখতে হবে এরকম কোনো কথা নেই। এখানে সাপোজ আমি ওয়েলকামটাকে মুছে দিই, আমি ওয়েলকামটাকে মুছে দিচ্ছি। তা আমি ওয়েলকামটাকে মুছে দিয়ে লিখতেছি আমাদের সবার প্রিয় গ্রুপ ASG। তাহলে কিন্তু আমাদের আউটপুট কনসোলে কি আসবে? ওয়েলকামটা মুছে যাবে, আসবে হচ্ছে ASG। চমৎকার না প্রোগ্রামিং? এই কোটেশনের মধ্যে আমরা যা লিখবো তাই ছাপাবে। এটার কোনো ইংলিশ অর্থ থাকতে হবে এরকম কোনো কিন্তু শর্ত নেই। এখানে যদি আমরা মেসেজে লিখি না, মানে বাংলা ইংরেজি লেটারে বাংলা লিখি না, যে তোমাকে একটু পরে কল দিচ্ছি, TOMAKE এভাবে লিখি না। তো ব্যাপারটা হচ্ছে ওইটাও কিন্তু আউটপুটে আসবে। সো ইট ডাজন্ট ম্যাটার তুমি এখানে ডাবল কোটেশনের মধ্যে কি দিচ্ছ, ম্যাটার হচ্ছে তুমি ডাবল কোটেশনের মধ্যে যা দিবে তাই কিন্তু তোমার আউটপুট কনসোলের মধ্যে আসবে, যদি তোমার প্রোগ্রামটি ঠিক থাকে। তাহলে আমি একটু সামারি করি। তো প্রথমত একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার তৈরি করতে আমাদের তিনটা জিনিস লাগবে। সর্বপ্রথম হেডার ফাইল ইনক্লুড করতে হবে। হেডার ফাইল ইনক্লুড করলে কি সুবিধা হবে? হেডার ফাইল থেকে আমরা লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করতে পারবো। যেমন printf কি একটা লাইব্রেরি ফাংশন দ্যাট বিলংস টু stdio। আর stdio কি? stdio হচ্ছে একটা হেডার ফাইল। এই কারণে stdio এর এক্সটেনশন কি? .h। সো .h স্ট্যান্ডস ফর এক্সটেনশন। stdio কে ভাঙলে কি হবে? std স্ট্যান্ডস ফর স্ট্যান্ডার্ড, I ফর ইনপুট, O ফর আউটপুট। ঠিক আছে, তো আমরা হেডার ফাইলটাকে ইনক্লুড করে দিলাম। তো এখন হেডার ফাইলটাকে যেহেতু ইনক্লুড করে দিছি, তারপরে সেকেন্ড কাজটা কি? মেইন ফাংশন। মেইন ফাংশন না থাকলে প্রোগ্রাম রান করা যাবে না। ঠিক আছে, মেইন ফাংশনটাকে কিন্তু অবশ্যই বসাতে হবে। অ্যান্ড নাম্বার 3 কি লাগবে? বডি। বডির ভিতরে আমরা কি করব? সমস্ত স্টেটমেন্ট, আমাদের সমস্ত যত স্টেটমেন্ট আছে সবকিছু কি আমাদের এই বডির মধ্যে কিন্তু দিতে হবে। তো এই যে যেমন আমাদের একটা স্টেটমেন্ট আমরা কি করলাম, এইটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কিসের মধ্যে দেখো তো? এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, তো এটার মধ্যে না। তো এই জন্য সমস্ত স্টেটমেন্ট কিন্তু বডির মধ্যে আমরা কাজ করব। তো এখন পর্যন্ত এই সেশন পর্যন্ত আমি যতটুকু দেখিয়েছি অতটুকু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করার চেষ্টা করব, যেগুলো পড়লে এই বেসিকটার সাথে তোমরা আরো ডিটেলস বুঝে খুব ভালোভাবে শিখতে পারবে, এবং এটা তোমরা কখনোই ভুলবে না। তো আমার সাথে যারা ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে আমাকে পাঠাবে। আবার দেখা হবে।